নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি নোটে শাকের চচ্চড়ি রেসিপি। এটা আপনারা শুধু ভাতের সঙ্গেও যেমন ভালো লাগবে, এটা ডালের সাথেও কিন্তু দারুণ লাগে। এভাবে একবার করেই দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো হয় খেতে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি আমার প্রয়োজন মতন সবজিগুলো নিয়ে নিয়েছি। দেখুন, এখানে ঝিঙে কেটে নিয়েছি একটু ছোট ছোট টুকরো করে। আর নিয়েছি এখানে কুমড়োগুলোকে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ঝালের জন্য প্রায় 5 থেকে 6টা এভাবে চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো। আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি দেখুন, নোটে শাকের যেহেতু চচ্চড়ি করব তার জন্য নোটে শাক তো লাগবেই। তার জন্য দেখুন নোটে শাকগুলো এভাবে বড় বড় করে কেটে নিয়েছি আর ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা সুন্দর গরম হয়ে এসছে। এবার আমি এখানে কিছুটা পরিমাণ বড়ি নিয়েছি। এবার বড়িগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে বড়িগুলোকে আমি ভেজে নেব। দেখুন, বড়িগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগলো না। এভাবে করে বড়িগুলো সব ভেজে একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি যে ডুমু করে কেটে রেখেছিলাম আলুগুলো, ওই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে কিন্তু হাই ফ্লেমে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন, আলুগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে কেটে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো দিয়েও এভাবে হাই ফ্লেমেই কিন্তু আমি এটা সবজিটাকে ভেজে নেব। তারপরে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন নুন। নুনটা এখানে আমি একটু বেশি করেই ব্যবহার করছি, যাতে আমার পরে আর ব্যবহার করতে না হয় নুনটা। দেখুন, সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। এরপরে এখানে ঝিঙে আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। ঝিঙে যেহেতু খুব নরম সবজি তার জন্য একটু পরেই দিলাম। এবার ঝিঙে আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে সবজিটাকে একটু ভেজে নেব। দেখুন, আর এখন 5 মিনিট পরে দেখাচ্ছি আপনাদের, সবজিটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে আর একদম নরম হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি সবজিগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, এবার ওই একই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ফোড়নের জন্য দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তারপরে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। আপনারা যদি এটা পুরো নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। পেঁয়াজটা দিলে এই রেসিপিটা খেতে একটু বেশি ভালো হয়, তার জন্যই আমি পেঁয়াজটা দিলাম। দেখুন, পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবার যে কেটে রেখেছিলাম নোটে শাকগুলো, ওই নোটে শাকগুলো আমি দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজটার সঙ্গে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে শাকটার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। এভাবে শাকটাকে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু এটা খুব নরম শাক, এমনিতেই গলে যাবে। তারপরে সেই ভেজে রাখা সবজিগুলো এবার আমি দিয়ে দিলাম। এবার সবজিগুলো দিয়ে আবার একটু সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে করে সব কিছুকে একটু মিশিয়ে মিশিয়ে একদম এবার এখন সিম করে রান্নাটা করতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি 1 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন চিনি। চিনিটা কিন্তু আমি এখানে বেশি পরিমাণে ব্যবহার করলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে একদম সিম করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম সবজিটাকে। দেখুন কতটা সুন্দর নরম হয়ে এসছে। এবার ঢাকাটা খুলে সবজিটা যেহেতু অনেকটাই নরম হয়ে এসছে, এখানে আমি সেই ভেজে রেখেছিলাম বড়িগুলো হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, ওই বড়িগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে অবশ্যই কিন্তু বড়িটা লাস্টে ব্যবহার করবেন, তাহলে বড়ির যে একটা ক্রাঞ্চি ভাব আছে সেটা পুরোপুরি থাকে আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে। এবার সব কিছুকে মিশিয়ে এভাবে 2 থেকে 3 মিনিটের জন্য আবার সিম করে আমি একটু ঢেকে দিচ্ছি। দেখুন, আর এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপরে আবার একটু নাড়াচাড়া করে সবজিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা,
দেখতে যতটা এটা ভালো হয়, খেতে কিন্তু তার থেকেও টেস্টি হয়। যারা শাক খেতে চায় না, এভাবে একবার করে খাওয়াবেন, ভীষণই পছন্দ করবে। আর এই রেসিপিটা ভাত, রুটি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে, তার সাথে সাথে খিচুড়িতেও এটা ভালো লাগে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা।